হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল প্রাচীন বাংলার ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, কত খ্রিস্টাব্দে গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেন? 740 খ্রিস্টাব্দে, 745 খ্রিস্টাব্দে, 750 খ্রিস্টাব্দে, 755 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল সি, 750 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্নটি হল, পুনরুবোদ্ধন জনপদের বাসিন্দা কে ছিলেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল। সঠিক উত্তরটি হল এ, গোপাল। তৃতীয় প্রশ্নটি হল, পাল যুগের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? গীতগোবিন্দ, রামচরিত, রামচরিত মানস, অদ্ভুত সাগর। সঠিক উত্তরটি হল বি, রামচরিত। চতুর্থ প্রশ্নটি হল, রামচরিত গ্রন্থটি কার রচনা? তুলসীদাস, সন্ধ্যাকার নন্দী, জয়দেব, উপরের কেউ নয়। রাইট অ্যান্সারটি হল বি, সন্ধ্যাকার নন্দী। পঞ্চম প্রশ্নটি হল, রামচরিত মানস কার লেখা? সন্ধ্যাকার নন্দী, তুলসীদাস, জয়দেব, হর্ষবর্ধন। সঠিক উত্তরটি হল বি, তুলসীদাস। ষষ্ঠ প্রশ্নটি হল, 1897 সালে পাল যুগে রচিত রামচরিত গ্রন্থের পুঁথিটি কে আবিষ্কার করেন? সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ সেন। রাইট অ্যান্সারটি হল সি, হরপ্রসাদ শাস্ত্রী। সপ্তম প্রশ্নটি হল, লামা তারানাথের লেখা কোন গ্রন্থ থেকে গোপালের সিংহাসন লাভের ঘটনার কথা জানা যায়? ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম, তিব্বতে বৌদ্ধ ধর্মের জন্ম, নেপালে বৌদ্ধ ধর্মের জন্ম, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এ, ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম। অষ্টম প্রশ্নটি হল, সিংহাসনে বসে গোপাল কী উপাধি ধারণ করেছিলেন? পরম সৌগত, নরপাল কুল চূড়ামণি, উগ্রসেন, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, পরম সৌগত। 9 নম্বর প্রশ্নটি হল, খালিমপুর তাম্রশাসন ও ভাগলপুর তাম্রশাসন থেকে কোন রাজার কৃতিত্ব জানা যায়? গোপাল, ধর্মপাল, রামপাল, মহিপাল। সঠিক উত্তরটি হল বি, ধর্মপাল। দশম প্রশ্নটি হল, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? গোপাল, ধর্মপাল, মহিপাল, রামপাল। উক্ত প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, ধর্মপাল। 11 নম্বর প্রশ্নটি হল, বাদল স্তম্ভ লিপি ও মঙ্গল লিপি থেকে কোন রাজার কৃতিত্ব জানা যায়? ধর্মপাল, দেবপাল, রামপাল, গোপাল। সঠিক উত্তরটি হল বি, দেবপাল। 12 নম্বর প্রশ্নটি হল,
দেবপাল তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করেন? ভাগলপুর, পাটনা, মুঙ্গের, কন্যা সুবর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, মুঙ্গের। 13 নম্বর প্রশ্নটি হল পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? দেবপাল, ধর্মপাল, রামপাল, গোপাল। সঠিক উত্তরটি হল এ, দেবপাল। 14 নম্বর প্রশ্নটি হল পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল, মহিপাল, গোপাল, দেবপাল। সঠিক উত্তরটি হল এ, ধর্মপাল। 15 নম্বর প্রশ্নটি হল পাল বংশের শেষ শাসক কে ছিলেন? মহিপাল, রামপাল, দেবপাল, পলপাল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, পলপাল। 16 নম্বর প্রশ্নটি হল পাল যুগে গড়ে ওঠা শ্রেষ্ঠ নগর কোনটি? রামাবতী, লক্ষণনগর, ভাগলপুর, মুঙ্গের। সঠিক উত্তরটি হল এ, রামাবতী। 17 নম্বর প্রশ্নটি হল সন্ধ্যাকার নন্দী কার সভাকবি ছিলেন? দেবপাল, রামপাল, মদনপাল, মহিপাল। সঠিক উত্তরটি হল সি, মদনপাল। 18 নম্বর প্রশ্নটি হল জিমিত বাহনের দায়ভাগ ও বিজ্ঞানেশ্বরের মৃত্যুখরা গ্রন্থ দুটি কোন যুগে লিখিত হয়েছিল? পাল যুগে, সেন যুগে, মধ্যযুগ, উপরের কোনোটি নয়। রাইট অ্যান্সারটি হল এ, পাল যুগে। 19 নম্বর প্রশ্নটি হল অতীশ দীপঙ্কর কত সালে লাসার ন্যাথান নামক শহরে মৃত্যুবরণ করেন? 1050 সালে, 1052 সালে, 1053 সালে, 1054 সালে। সঠিক উত্তরটি হল সি, 1053 সালে। 20 নম্বর প্রশ্নটি হল পাল যুগের টেরাকোটা শিল্পটির প্রাণপুরুষ কে ছিলেন? ধীমান, বিতপাল, অনিরুদ্ধ। এ এবং বি উভয় ঠিক। সঠিক উত্তরটি হল ডি, এ এবং বি উভয় ঠিক। 21 নম্বর প্রশ্নটি হল জিতেন্দ্র, সুদার ভট্ট, ভবদেব ভট্ট কোন যুগের ধর্মশাস্ত্রকার ছিলেন? পাল যুগের, সেন যুগের, তুর্কি আমলের, উপরের কোনোটি নয়। রাইট অ্যান্সারটি হবে এ, পাল যুগের। 22 নম্বর প্রশ্নটি হল বুদ্ধগয়ায় দুটি মঠ নির্মাণ করেছিলেন কোন শাসক? প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, দেবপাল, ধর্মপাল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, প্রথম মহিপাল। 23 নম্বর প্রশ্নটি হল কোন পাল শাসকের আমলে সুলতান মাহমুদ বেশি লুটোতরাজ চালিয়েছিলেন? প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, দেবপাল, ধর্মপাল। সঠিক উত্তরটি হল বি, দ্বিতীয় মহিপাল। 24 নম্বর প্রশ্নটি হল কোন নগরকে কেন্দ্র করে ত্রিমুখী লড়াই হয়েছিল? কনৌজ, বঙ্গ, মুঙ্গের, ভাগলপুর।
রাইট অ্যান্সারটি হল এ কনজ। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল কনজের পূর্ব নাম কী ছিল? মহোদয়শ্রী, লক্ষণনগর, রামনগর, হস্তিনাপুর। সঠিক উত্তরটি হল এ মহোদয়শ্রী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।